আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে ডিম কষা করে দেখাবো। দুনিয়ার সেরা স্বাদে এই ডিম কারিটা আজকে আমি আপনাদের করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে আগে থেকে সেদ্ধ করা ডিম আমি হালকা চেড়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ ডিমগুলো। এবার দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, কে কে ডিম বলেন আর কে কে এই ডিমগুলোকে আন্ডা বলেন। আন্ডা ভাষা হচ্ছে কিন্তু হিন্দি ভাষা আর ডিম হচ্ছে বাংলা ভাষা। তো ডিমগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি লাল লাল করে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই তেলে তেজপাতা একটা আর জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে হালকা এটাকে ভেজে নিয়ে গোটা কয়েক গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এইবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 চামচা হাফ চামচা করে করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চামচা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে পোস্ত আর চারমগজ বেটে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিচ্ছি। আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর এতই দুর্দান্ত হয়েছে কি বলবো বন্ধুরা। তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। খেতে ভীষণই মজার হয়েছে এই ডিম কারিটা। একবার হলেও এইভাবে ডিম কারি বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণই মজার হয়। এক থালা ভাত কিন্তু একটা ডিমেই নিমিষে খেয়ে উঠে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে তো ভীষণই মজার হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।